তো ফেসবুকের ড্যাশবোর্ডে চলে গেলে প্রোফাইল রেকমেন্ডেশনে চলে গেলে সেখানে কিন্তু লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট নামে একটা অপশন যুক্ত হয়েছে। তো এই অপশনটা কেন এসেছে আপনারা অনেকেই বুঝেন না, অনেকেই আমাকে মেসেজ করেছেন। সো চলেন আজকের এই ভিডিওতে দেখা যাক এই লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এই অপশনটা কেন দিল। তো চলুন সেটাই কিন্তু দেখাচ্ছি, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন। তো ফেসবুক আমাদেরকে যে একটা নতুন একটা অপশন দিয়েছে আপনারা অনেকেই এখানে দেখতে পারবেন, এই যে পেজ রেকমেন্ডেশন যে অপশনটা রয়েছে এটাতে যদি আমরা চলে যাই, চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। আপনারা অনেকেই এটা বুঝতেছেন না, সো অনেকেই এটা নিয়ে মেসেজ করতেছেন বা অনেকেই জানতে চাচ্ছেন যে এটা কেন আসলো। সো এখানে দেখেন এই যে অ্যারো বাটন রয়েছে, আমরা যখন এই অ্যারো বাটনে একবার ট্যাপ করব, ট্যাপ করার পর এখানে কিন্তু একটা ফেসবুক লেখা লিখেছে। আসলে এটা কি লেখা? এখানে কিন্তু অরিজিনাল কন্টেন্টের কথা বলেছে। সো আমরা এটা কিন্তু একদম বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম বাংলা করে দেখাচ্ছি। দেখেন এখানে কি লিখেছে, মূল বিষয়বস্তু বুঝতে ক্রিয়েটরদের ফেসবুক এর সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন তারা প্রাথমিকভাবে তাদের তৈরি করা সামগ্রী শেয়ার করে। ভবিষ্যতে বিধিনিষেধ এড়াতে আপনাকে সাহায্য করার জন্য আমরা আমাদের নীতি সম্পর্কে আরো ব্যাখ্যা করব। ঠিক আছে, ফেসবুক বলতেছে যে আপনি আপনার যে কন্টেন্ট গুলা রয়েছে ইউনিক নতুন কিছু যদি আনতে পারেন, সো ফেসবুক কিন্তু আপনাকে অন্যভাবে দেখবে, বাট আপনার ভিডিওগুলো পরিচালনা করে দেখার পর আপনাকে কিন্তু মনিটাইজেশনটা দিবে। তো এটাই কিন্তু ফেসবুক এখানে জানাচ্ছে, অরিজিনাল কন্টেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। কোনো কপি কন্টেন্ট আপলোড করলে কিন্তু ফেসবুক এখন মনিটাইজেশন দিবে না। তারপর আমরা নিচে চলে যাই, তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, আমরা তারপর কিন্তু এখানে গেট স্টার্ট রয়েছে, আমরা গেট স্টার্টে আরেকবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আরেকটা লেখা আপনি দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা চার্ট দিয়েছে, আসলে এগুলা পড়ে পড়ে বোঝাতে অনেক সময় লাগবে, যার সেজন্য আমি আপনাদেরকে বাংলায় করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট। সো ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্টের কথা বলেছে। সো আমরা যখন আবারও এটা আমরা বাংলা করে দেখাই আপনাদেরকে, একটু লক্ষ্য করবেন ফেসবুক এটাতে কি বলেছে। আসলে এটা অবশ্যই বুঝতে হবে যে ফেসবুক কি বললো এখানে। ঠিক আছে, সো আমরা যখন এটা বাংলা করব, সো দেখেন আমরা মূল বিষয়বস্তু কি, আমরা মূল বিষয়বস্তুকে প্রোফাইল এবং পৃষ্ঠা হিসেবে বিবেচনা করি, যা প্রাথমিকভাবে ভিডিও এবং অন্যান্য বিষয়বস্তু প্রকার যা যা একই ব্যক্তি প্রয়োজন সংস্থা দ্বারা উৎপাদিত হয় এটি পোস্ট করে। অর্থাৎ আপনার যে কন্টেন্ট গুলা রয়েছে, আপনি একই ব্যক্তি বাট কোনো মানুষের কোনো কন্টেন্ট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এটা কিন্তু ফেসবুক বলতেছে। আপনারা অনেকেই রয়েছেন যে সাউন্ড অফ করে কন্টেন্ট ব্যবহার করেন, সেটাও কিন্তু এটা অরিজিনাল কন্টেন্টের ভিতরেই পড়ে, তবে ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু বুদ্ধি খাটিয়ে আপনাকে সেগুলো আপলোড করতে হবে, সেটাই কিন্তু এখানে বলতেছে। তো তারপর আমরা দ্বিতীয় অপশনে যদি চলে যাই, এখানে চারটা স্টাফ রয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে। এখানে কিন্তু একটু লক্ষ্য করবেন এখানে কি লিখেছে, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন টেক্সট ওভার ভয়েস। ভয়েসের মানে নিজের অরিজিনালের কথা বলেছে, এখানে নিজের অরিজিনাল ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু এখানে কন্টেন্ট আপলোড করতে হবে। কিন্তু আমরা যখন এটা দেখব এখানে কি লিখেছে, তো বিষয়বস্তু আমাদের সীমিত মৌলিকতার নীতি লঙ্ঘন করে, যা আপনি পৃষ্ঠা বা প্রোফাইল এটি তৈরিতে কোনো ভূমিকা না রাখে এবং অর্থপূর্ণভাবে এর উৎস পরিবর্তন করে। ঠিক আছে, সো এগুলো আপনারা পড়লে আসলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু একটা কথাই বলতেছে ফেসবুক, যে এখানে নিজের অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, বাট নিজের বুদ্ধি খাটিয়ে কিন্তু এখানে কন্টেন্ট আপলোড করতে হবে। তারপর আমরা এখানে আরো একটা স্টেপ রয়েছে, সো আমরা এটাতে লাস্টটাতে চলে যাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিজের আবারও কিন্তু অরিজিনাল কন্টেন্টের কথা এখানে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দা, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ফোকাসের কথা বলেছে, বাট অরিজিনাল ফোকাস আপনার কন্টেন্টটা যদি ভালো হয়। এখানে কিন্তু মিউজিকের কথা বলেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথাও কিন্তু এখানে বলেছে। আপনার ভিডিওতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারেন, ফেসবুক কিন্তু সেই ভিডিওটা বাট ভাইরাল করার একটা চান্স থাকবে সেই ভিডিওটা। ঠিক আছে, ভিডিওর কোয়ালিটি, এখানে কিন্তু কোয়ালিটির কথা বলেছে। সো আসলে
আমি আপনাদেরকে যতটুক পারি ততটুক আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট স্টেপ যেটা বাংলায় করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো শর্ত যন্ত্র এবং আকর্ষণীয় বিষয়বস্তু শেয়ার করার উপর ফোকাস করুন। অর্থাৎ ফেসবুক বলতেছে আকর্ষণীয় কিছু এখানে প্রকাশ করতে, বাট ফেসবুক বলতেছে আকর্ষণীয় কিছু এখানে দেখাতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ একসাথে সেলাই করা বা ওয়াটারমার্ক যোগ্য করা অপূর্ণত বর্ধন হিসেবে যোগ্য নয়। এখানে ওয়াটারমার্কের কথা বলেছে। আপনি যদি কোনো ভিডিও আপলোড করতেছেন, সেখানে কোনো লোগো থাকে, টিকটকের লোগো থাকে বা বিভিন্ন যে অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতেছেন সেই অ্যাপ্লিকেশনের লোগো থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো লোগো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ্য করা, ভিডিও গতি পরিবর্তন করা যোগ্য নয়। ঠিক আছে, এটাও কিন্তু এখানে বলেছে। সেগুলো আপনারা একদম এই বাংলায় কনভার্ট করে আপনাদেরকে দেখালাম। তারপরে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। যতটুক পারে আপনাদের মাঝে এটা দেখানোর জন্য চেষ্টা করেছি। সেখানে ক্লিক করলে কিন্তু এখানে আর কোনো কিছু থাকবে না। দেখেন এখানে রিলস পোস্ট করতে বলতেছে, স্টোরি পোস্ট করতে বলতেছে। এই হচ্ছে বিষয়, সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আসলে এই জিনিসটা এখানে কেন আসলো। তো এটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।